فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে, বিদআত এবং শিরক মুক্ত রেখে আমাদেরকে সালফে সালেহিনের পথ ও মত অনুসরণ করার, কুরআন এবং সহিহ সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারীমের জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিনের উপর, যে নবী তার উম্মতের জন্য কোনটা বিদআত, কোনটা সুন্নাত, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কি করলে উম্মত সওয়াব প্রাপ্ত হবে, কোন কাজটা বর্জন করলে সওয়াব পাবে, কোনটা করলে গুনাহ হবে, সবকিছুর দিক নির্দেশনা যে নবী দিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর প্রিয় মুসলিয়ানে কারাম, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, বুঝেন আমাদের কণ্ঠ একটু সমস্যা হচ্ছে। রেগুলার প্রায় মাহফিল, আজ কালকেও করে আসছি, এখান থেকে আবার চলে যাবো টাঙ্গাইলে, তারপরের দিন নরসিংদী, তারপরের দিন মনে হয় বললায়। এই জন্য আগে দুঃখ প্রকাশ করে দিচ্ছি, গলাটা বেশি সাপোর্ট করবে না, হয়তো দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটো মুসিবত, দুটো মহা বিপদ। একটা হলো বিপদ আর একটা হলো মহা বিপদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুটি কথা, দুটি বিষয়, একটা হচ্ছে বিপদ আর একটা হলো মহা বিপদ। বিপদটা কি? আজকে 14 ফেব্রুয়ারি, এটা হলো একটা মুসিবত। এটাকে আমি মহা বিপদ, মহা মুসিবত বলছি না। এর পরের যে বিষয় সেটা হচ্ছে কালকে শবে বরাত, এটা হলো মহা বিপদ, মহা মুসিবত। কারণটা কি? আমরা যারা ভ্যালেন্টাইন ডে না ডিভিলিয়ান ডে না কি বলবো, এটা শয়তানি ডে বলবো, এটা যারা পালন করি আমরা সকলেই জানি এটা কিন্তু অন্যায়, এটা অপরাধ, এটা গুনার কাজ। তারপরে করে শয়তানের প্ররোচনায় পড়ে, এই জন্য এরা হলো মুসিবত। কিন্তু যারা শবে বরাত পালন করবে বা করেন, তাদের জন্য আমাদের এই বিষয়টা মহা মুসিবত, মহা বিপদ। এই কারণে যে তারা মনে করে এটা সওয়াবের কাজ, এটা জান্নাতে যাওয়ার রাস্তা, এটা ইসলাম, এটা ধর্ম, তাই না? যেটা ধর্ম না, ধর্ম ভেবে করা মহা বিপদ না? আর যারা এই অন্যায় করছে, পাপ করছে, গুনাহ করছে, এটা মুসিবা, এটা বিপদ, কিন্তু তারা বুঝে যে এটা বিপদ, এটা অন্যায়, এটা ঠিক না। তার সামনে একটা অপশন থাকে, সে তওবা করে নেবে, এই চিন্তা চেতনা কিন্তু থাকে। কিন্তু যারা শবে বরাত পালন করে, বিদআত করে, তারা কি মনে করে নাকি যে আমাকে তওবা করতে হবে? তাহলে এটা মহা মুসিবত। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে কিন্তু একটা আদর্শ নির্ধারণ করে দিয়েছেন। আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে করব, কার অনুসরণ করব, কোনটা করব, কোনটা ছাড়বো, সব বলে দিয়েছেন না? সর্বোপরি আমাদের জন্য একজন মহান আদর্শ নির্ধারণ করে দিয়েছে, যে উম্মত তোমরা আমাকেই, আমি একটা বড় আদর্শ, আমাকেই মানো। আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দিরা, তোমাদের জন্য অনুসরণীয় যদি কাউকে করতে চাও, তাহলে একটা অনুসরণকারী বানিয়ে দিই, ঠিক করে দিই। তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আমাদের জন্য উত্তম আদর্শ, বেস্ট আইডল কে? রাসূলুল্লাহ। আইডলটাকে, আদর্শটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আইডল নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন কে? মহান আল্লাহ। এটা তো আল্লাহ করেছেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, সেটা হচ্ছে মুসলিম শরীফে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الهدي هدي محمد صلى الله عليه وسلم। নবী, স্বয়ং নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী বলছেন খায়রুল হাদি হাদি মুহাম্মদ, আমার আদর্শ, আমার চলাফেরা, আমার সমস্ত কাজ, আমার সব কিছু হচ্ছে বিশ্বের সর্বোত্তম আদর্শ। সবকিছু সবচেয়ে হাই কোয়ালিটির চলাফেরা, বলা যাই বলো না কেন, আমারটাই হচ্ছে সর্বোত্তম। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা আছি দুনিয়াতে, তার উম্মত, তার শাফাআত পেতে চাই, আমরা যারা আছি আল্লাহর বান্দা বান্দি, তাহলে আমাদের প্রথম কাজ হবে এবং ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে চলা, তাই না? তো এখন আসুন আমরা যে আজকে তো ভ্যালেন্টাইন ডে, নাকি? আজকে না ভ্যালেন্টাইন ডে, এটা হলো কি? ভালোবাসা দিবস। এটা কি ইসলামী শরিয়াত সিদ্ধ? অথচ আমাদের দেশে যারা পালন করছে, আমি যখন আসতেছি গাড়িতে, আমি জানি কিছু বলতে হবে, গাড়িতে জানলা এদিক সেদিক দেখতেছিলাম, আবহাওয়া মনে হয় বিকালে বেশি এর প্রভাব পড়বে। তারপরে দেখলাম ছেলে মেয়ে, যুবক যুবতী, কিশোর কিশোরদের ফুল কেনার হেড়ি, আবার কিছু কিছু মেয়েরা বলে ফুলও বাঁধে, তাই না? সেই অবস্থা খারাপ। এইগুলো আবার পড়েছে ছুটির দিন, মানে দুইটা আলহামদুলিল্লাহ পড়বে ওরা আজকে। এমনিতে এটা সেলিব্রেট করতো, আরো যদি হয় ছুটির দিন তাহলে আরো সুযোগটা বেশি পেয়ে গেল, তাহলে কি অবস্থা বুঝতে পেরেছেন? তুই এই যে আমার ভাইয়েরা, আমাদের যারা স্বপ্ন, আমাদের যারা ভালোবাসা, আমাদের যারা ভবিষ্যৎ, এই যুবক যুবতী, কিশোর কিশোরী, আজকে যে ভ্যালেন্টাইন ডে না ডেভিলাইন ডে, এটা কি? ডেভিলাইন ডে বললে ভালো হয়, শয়তানি দিবস নাকি? ডেভিল ডে বললেই ভালো হয়, শয়তানি দিবস। এই দিবসটা, এটা কি ইসলামী? এটা কি নবী করেছেন? এটা কি সাহাবা করেছেন? আর মুসলমানের সন্তানেরা, যুবকেরা শোনো, এই ভালোবাসা ভালোবাসা নিয়ে তোমরা যে খেলতামাশা, অবৈধ ভালোবাসা নিয়ে খেলতামাশা শুরু করছো, করবা, করে যাচ্ছ, এই ভালোবাসা কেন্দ্রিক, এই ভালোবাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর ভালোবাসলে জান্নাত, নবীর ভালোবাসলে জান্নাত। সাহাবাদের একটু পরে আসবো। সব চাইতে উত্তম ভালোবাসা কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মুহাব্বত করা সব চাইতে উত্তম ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর ভালোবাসা শুধু এমন ভালোবাসা পাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসতে পারা, এটা ঈমানের পূর্ণতা। মানে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, এটা ঈমানের পূর্ণতা। তাহলে ঈমানের সাথে রিলেটেড হচ্ছে আল্লাহর ভালোবাসা। নবীর ভালোবাসার ব্যাপারে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানে দেখেন আল্লাহকে ভালোবাসতে চান ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা এবং নবীর অনুসরণ একটা আরেকটার সাথে কিন্তু জড়িত। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে নবীর অনুসরণ করতে হবে। তো আমি এই আয়াতটা কেন অবতারণ করলাম এখানে এই জন্য যে আমরা যে ভালোবাসা দিবস পালন করছি, এটা কি নবীর তরিকায় আছে? নবীর জীবনীতে আছে? নবীর অনুসরণ করলে কি এটা করা যাবে? তাহলে আপনি কি করছেন? আল্লাহর ভালোবাসা হারাচ্ছেন, নবীর অনুসরণ হারাচ্ছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যুবক ভাইদের জন্য, এই যে ভালোবাসা সব চাইতে বাঁচতে হবে আল্লাহকে। কিন্তু দুঃখজনক আমরা যারা আল্লাহর বান্দা বান্দি আছি, সবার জন্য ভালোবাসার জন্য, সবার ভালোবাসার জন্য আমার আপনার অন্তরে
স্থান আছে, ঠাঁই আছে। প্রেমিকা হোক, বউ হোক, বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, সবার ভালোবাসার জন্য হৃদয় একেবারে খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, হৃদয় ভরে ভালোবাসি। শুধু একজন মাহরুম হন, একজনের বেলায় খবর নেই, তিনি কে? আল্লাহর ভালোবাসার সময় আমার হৃদয়ে আর স্থান নেই, আর সুযোগ হয় না, আর পেরে উঠি না। কার ভালোবাসা বেশি বড়, আল্লাহ না এই যে মাখলুকের? খালেকের না মাখলুকের? তাহলে ভালোবাসতে হবে। আমি ওইদিকে বেশি যাইতে চাচ্ছি না, দুটো বিষয় তো। ভালোবাসতে হবে সবচেয়ে আল্লাহকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা এই দুইজনের ব্যাপারে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার ব্যাপারে চরম উদাসীন। আরে তুমি একটা মেয়েকে ভালোবেসেছো, তুমি একটা ছেলেকে ভালোবেসেছো, তার জন্য মাকে পরিহার করছো, মা বাবাকে পরিত্যাগ করছো, পরিবার পরিহার করছো, দিন ধর্ম পরিত্যাগ করছো, ইসলাম আলেম ওলামাকে পরিত্যাগ করছো, শুধু একটা ছেলের একটা মেয়ের ভালোবাসায়, তাই না? তাই না? তাই। কিন্তু আল্লাহর জন্য, ও যুবকেরা, যুবতীরা, আল্লাহর ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য এই যুবক যুবতীর যে অবৈধ প্রেম ভালোবাসা, এটা পরিহার করা যেত না? এটা দরকার ছিল না? এটা প্রয়োজন ছিল না? এটা আগে করা দরকার ছিল না? কিন্তু আমরা উল্টো হয়ে গেছি। আল্লাহর ভালোবাসার জন্য মাখলুক তার ভালোবাসা, মানে আল্লাহকে ত্যাগ করছি, আল্লাহর ভালোবাসা ভুলে যাচ্ছি, নবীর ভালোবাসা ভুলে যাচ্ছি। কিন্তু একজন ছেলে মেয়ের যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি, এটাই প্রাধান্য দিচ্ছি। আপনি আল্লাহর বান্দা নন, আপনি নবীর উম্মত নন। আল্লাহর কাছে গিয়ে আপনার হিসাব নিকাশ দিতে হবে না, নবীর কাছে শাফাতের জন্য যেতে হবে না। যার প্রতি আপনার ভালোবাসা নেই, যার ভালোবাসাকে আপনি সেকেন্ডারি পর্যায়ে রাখলেন, আর ওই মানে ছেলে মেয়েদের, প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা, এটাই আপনার ফার্স্ট প্রায়োরিটি, এটাই আপনার ম্যান্ডেটরি করে ফেললেন, তাহলে মুক্তি পাবেন কি করে? অতএব এই ধরনের অবৈধ ভালোবাসার দিবস, ভালোবাসা, এটা পরিহার করতে হবে মুসলিম যুবক। একটা বিষয় মিডিয়ায় সব চলে যায়, কিন্তু বলতেও মনে চাচ্ছে, বলতেও মনে চাচ্ছে, না বললেও মনে হচ্ছে তার ভালো হবে। আমার এলাকায় কালকে একটা বিয়ে হলো, যথেষ্ট ধন সম্পদের মালিক, যথেষ্ট অনেক ধন সম্পদের মালিক। তার মেয়ে বিয়ে করলো পাশে এক ছেলের সাথে। কালকে আমার এলাকায় মাহফিল ছিল, ওখানেও আমি লাস্টে একটু বক্তৃতা করলাম। তো সে আবার আমাদের ওখানে মুসল্লি, আমাদের সাথে ভালো সম্পর্ক, অনেক চেষ্টা করলো ওই ছেলে, মানে এই যার বিয়ে হচ্ছে কমপক্ষে কয়টা বাড়ি, 4 তলা বাড়ি মানে দুটো, আর এমনি ভাড়া 3 তলা একটা, ভাড়াটিয়া বাড়ি 70, 75, 72টা মনে হয়। তাহলে আরো ব্যবসা আছে, কমপক্ষে 100 গাভীর ব্যবসা আছে, আরো কত ব্যবসা আছে। এই লোকের মেয়ে মানে ভালোবেসেছে কার? আমি চিনি, এলাকায় তো একটা টিন সেট, মানে হাফ বিল্ডিং, ওই ঘরের ছেলে মেয়ে দিতে চাইবে, এই ছেলে দিতে, এই বাবা দিতে চাইবে কোনোদিন? চরম অবস্থা। আবার আমার কাছে বলছে যে হুজুর সাহেব, ভাইজান, এই কাহিনী কি করা যায়, একটু ওয়াজ নসিহত করতে পারেন? বলছি এতে তো আমি কি ওয়াজ নসিহত করবো, ওভারঅল আমি একটু অন্য ভায়া দিয়ে গেলাম। কিন্তু দেখেন, আমি এটা বলার উদ্দেশ্য হলো, এই যে মেয়ে ওই ছেলের ভালোবাসাকে প্রাধান্য দিল। আল্লাহ তো বাদ, রসুল তো আগেই বাদ, মা বাবারও বাদ। মা বাবার ভালোবাসাটা যদি আগে খেয়াল রাখো, তাহলে ওই ছেলের ঘরে যেত। আল্লাহ আমরা দোয়া করি সুখী হোক, কয়েকদিন পরেই ফিরে আসবে, দেখেন কয়েকদিন পরেই ফিরে আসবে। অতএব যুবক যুবতীরা যারা এই না, মানে তোমরা তো অপরিণামদর্শী, অপরিপক্ষ, এই ভাবে আবেগে ইমোশনে ভালোবেসে এই ফুল দেওয়া নেওয়া করে, মা বাবার অবাধ্য হয়ে, আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে একটা
আকাম কুকাম করে বসছো, এটার পরিণাম ভালো না। অর্থাৎ এই ধরনের কৃষ্টি কালচার থেকে আমরা বেরিয়ে আসবো যুবক যুবতীরা। আমরা যারা গার্ডিয়ান আছি আমরা একটু খেয়াল রাখবো। এটা তো একদিনে ফুল দেওয়া নেওয়া হয় না, এটার একটা পিরিয়ড যায়, লং পিরিয়ডের পরে ফুল দেওয়া নেওয়া হয়। আমার তো তাই মনে হয়, যদিও আমরা তো এগুলো করি নাই, বুঝবো না, কিন্তু আইডিয়া হয়। ফুল দেওয়া নেওয়া তো ফার্স্ট লুকে হয় না, তাই না? একটা লম্বা পিরিয়ড যায় এবং বোঝা যায়। কিন্তু ব্যাপারটা যে আপনি আমি বুঝি না, মা বাপ দাদা দাদি হয়েছি এমনি তো না, আমাদের ছেলে মেয়েদের আচরণ কিন্তু আমরা বুঝতে পারি যে তার কি মানে অ্যাটিটিউড দেখে বুঝতে পারি না, তাহলে ওখানে স্টপ করে দিতে হবে। তা নাহলে কিন্তু দায়ভার আমাদের উপরেও। বুঝতে পেরেছেন? একটু খেয়াল রাখবেন। এই যে আজকে আপনি আমার মেয়েকে কেন ছাড়বেন? এই আজকে শুক্রবার, স্কুল নেই, কলেজ নেই, ভার্সিটি নেই, কোথায় কি যাবি? আর ছেলেকে তো গাড়ি রাখতে হবে, শোনেন, আমি আজকে কথা বলি, এটা শিক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করি সবার ছেলেকে ভালো মানুষ করুক। আমার বড় ছেলে 14 বছর বয়স, আজকে আমি তো মাহফিল করে এসে ফজর পরে ঘুমিয়েছি। তো আমি বুঝতে পারছি যে 8টার সময়, টাইম জানি না, কোথাও একটা যাচ্ছে, কিন্তু আমি ঘুম বুঝেন তো মাহফিল করে এসেছি। আমি 9টায় ঘুম থেকে উঠেই ওয়াশরুম থেকে এসে আমি ব্রাশ করছি, আর আমার ফ্যামিলিকে বলছি বড় ছেলেটা মনে হয় কোথাও গেছে। বলছে হ্যাঁ, বলছে খেলতে গেছে। কে? ও। আমি বলছি তাই একটু ঘুরে আসি, ওই জায়গাটা তো আমি চিনি, ঘুরে আসি। বলছি যেতে হবে না, শুক্রবার, ওই যাদের নাম বললো এলাকার ছেলে। যাই হোক, আমি আর গেলাম না, কিন্তু আমার মনে কিন্তু বারবার খারাপ লাগছে। একটু পরে দিকে আমার ছেলে ফিরে আসছে, আমি তখন খাওয়া দাওয়া করছি। করার পরে কোথায় গেছিলাম বাবা? খেলতে গেছিলাম। তো এখন ফিরে আসলে বলছে ওরা খেললো না। তাই আমি বলছি কার সাথে সময় দিচ্ছি? ওই যে 1 ঘন্টা, বলছে অমুকের সাথে। তো আমি বলার উদ্দেশ্য হলো এই যে আমি তার মানে ফলো আপ করছি, সে কিন্তু হিসাব করে চলবে। তো আমাদের এই ফলো আপটা করতে হবে। আমরা যদি ছেড়েই দেই ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, শুক্রবারে আমার ছেলে কলেজে যাচ্ছে, হ্যাঁ যদি কলেজ থাকে, স্কুল থাকে, ভার্সিটি থাকে, তাহলে আলাদা ব্যাপার। তা না হলে আপনি ঘুরতে পাঠিয়ে দিবেন ছেলে মেয়েকে, তারপরে যখন বিরাট একটা আকার ধারণ করবে তখন আর না করবেন, তখন কিন্তু আর কাজ হয় না। অতএব এগুলো আগে থেকে একটু সচেতন হয়, এটা একটা। এবার দ্বিতীয় যে বিষয়টা, আমরা যারা ফুল দেওয়া নেওয়া শয়তানি কাজ করছি, এটা হচ্ছে অবৈধ কাজ, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, হিন্দুদের কাজ। এটা লম্বা ইতিহাস, অত ইতিহাস বলবো না, কারণ আমার দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ পাঠ মহাবিপত্রের সামনে আছে, ওটা নিয়ে বেশি কথা বলবো, ঠিক আছে? তো এই যে ভ্যালেন্টাইন ডে, এটা হলো রোমানীয় দেবী, একজন দেবী। রোমান মানে কি? ওই যে খ্রিস্টান, তাদের একজন দেবী হলো ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইনকে কিন্তু 5টা থেকে 7টা কথা আছে। তো এটা আমার কাছে মনে হয়েছে ভালো। ওই ভ্যালেন্টাইন একজন দেবী ছিল, সেই দেবীর ভালোবাসার উৎসর্গ করে এই ডেটা, এই মানে দিনটা উৎপত্তি হয়েছে। এটা একটা কথা বলেছে। আবার কেউ বলেছে না, একটা খ্রিস্টান ডাক্তার ছিল, তার নাম ভ্যালেন্টাইন। সে একজন অন্ধ কিশোরীকে চিকিৎসা দিতে তার ভালোবাসা হয়ে গেল, পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হলো সেই ভ্যালেন্টাইনের নামে। ভ্যালেন্টাইন ডে, যাই হোক, যত সব ইতিহাস বলা যাবে, কিন্তু রসুনের এক গোড়া ওই ইহুদি খ্রিস্টানদের প্রেম কাহিনী নিয়েই কথা, এই ভ্যালেন্টাইন ডে। বোঝা গেল? তাহলে ইহুদি খ্রিস্টানদের এই ভ্যালেন্টাইন ডে, এই ভালোবাসা দিবস, এটা মুসলমানরা পালন করতে পারে। যদি পালন করেন যুবক যুবতীরা, আপনার জন্য আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী ওই তায়েফে মার খাওয়ার পরেও তার উম্মতের জন্য বদদুয়া করেননি, করেছিলেন না? বলেছিলেন লা 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 আল্লাহ ইখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, এদেরকে ধ্বংস করো না, বদদুয়া দেন নাই, শাস্তির কথা বলেন নাই। বলেছিলেন এদের বংশধর থেকে কেউ আসবে, আল্লাহর ইবাদত করবে। সেই নবী কি বলেছেন জানেন যুবক যুবতীরা, যারা ভ্যালেন্টাইন ডে পালন করেন তাদের উদ্দেশ্যে আপনার নবী, আমার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ওই বিধর্মী ইহুদি খ্রিস্টান হিন্দু এই সমস্ত কালচার, এই সমস্ত আচরণ অনুষ্ঠান পালন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি আর নবীর উম্মতের অন্তর্ভুক্ত থাকলেন না, মুসলমানের অন্তর্ভুক্ত থাকলেন না। কত বড় ডেঞ্জারাস ব্যাপার! এগুলো করা যাবে না, এটা অবৈধ।
যুবক শোনো, যুবতী শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার এই যে মুহূর্তে তুমি যে ফুল দেবা, আবার খোড়া হয়ে মনে ফুল দেয়। তাই তো দেখি খোড়া হয়, সামনে গিয়ে খোড়া হয়ে ফুল দেয়, দাঁড়ায় ফুল দেয়। এখন স্টাইল এটা, মানে খোড়া হয়, একটু শুয়ে তারপরে ফুল দেয়। তাই তো দেখা যায় নাকি যুবক? এই যে ফুল দেওয়া নেওয়া এই পর্যন্ত শুধু ক্ষান্ত না, এরপরে তো আরো ফিল্ম, কি বলে, ফিল্ম আবি তাক বাকি হয় নাকি, ফিল্মের আরো বাকি থাকে। এই ফুল দেওয়া হলো, এটা হলো ফার্স্ট স্টেপ। এরপরে ফুল দেওয়ার পরে যে আরো কত ফুল খেলা হবে আল্লাহ জানে। এগুলোর ব্যাপারে শোনো আল্লাহ কি বলেছে যুবক যুবতীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা আয়াত। আরেকটা আয়াতে সূরা ইয়াসিন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই যে শোনেন যুবকেরা, শোনো তোমরা যুবতীরা, ফুল দাও না হাত দিয়ে তো দাও, না পা দিয়ে দাও, হাত দিয়ে দাও। আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখ কিয়ামতের দিন বন্ধ করে দেওয়া হবে। কারণ এই অন্যায়ের কথা, অপরাধের কথা আল্লাহর কাছে স্বীকার করতে চাইবো না, সবাই ফেরেশতা হতে চাইবো। কারণ সামনে জাহান্নাম নাই জান্নাত, আর কোনো থার্ড অপশন নেই। এই জন্য যারা অপরাধী থাকবো, পাপী থাকবো, সবাই আল্লাহর সাথে মিথ্যারোপ করবো, মিথ্যা বলবো, আরে না করিনি, তর্ক বিতর্ক। এটা একটা হাদিসে লম্বা কাহিনী আছে। তখন আল্লাহ কি করবেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিলগালা করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে, এই যে তুমি আমাকে দান করেছিলে, ওকে দিয়েছিলে, ওকে লুলা লাইলা বানাও নাই, হাত দিয়ে সুন্দর স্মার্ট করেছিলে, হ্যান্ডসাম করেছিলে, আমার এই হাত দিয়ে অমুক প্রেমিকা অমুক মেয়েকে অবৈধভাবে ফুল দিয়েছিলে, ফুল দিয়েছিল, এই আমাকে দিয়ে দিয়েছিল। শুধু ফুল দিয়ে ক্ষান্ত হয় নাই, তারপরে একটু আদরও করেছিল। সব হাত বলে দিবে, সব হাত বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিয়ে, ফুল নিয়ে দুইজন কই গেছিল, এরপরে ফুল নেওয়ার পরে কই গেছিলে, পায়ে হেঁটে, সেটাও কিন্তু বলে দিবে। কে বলবে? এই হাত পা। তাহলে যুবকরা একটু সাবধান, এগুলো করা থেকে সাবধান। এটা তো একটা বিষয়। আরো একটা শুনুন, আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। ইন্নাস সামআ, এই যে শ্রবণ শক্তি, বাসারা দৃষ্টি শক্তি, এগুলো কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তো যারা ফুল দেবে যুবক যুবতীরা, ও তো চোখ বুঝে পর্দা করে ফুল দেবে, একে অপরের দিকে তাকাবে না, তাই তো? তাহলে তো সমস্যা নেই, নাকি সমস্যা আছে? নাকি তাকায় চোখে চোখ রেখে দিবে? চোখে চোখ আরো কত জায়গায় কত কি রাখতে পারলে রাখবে তারা, তাই না? শুধু তো চোখে চোখ রেখে দিবে না। তাহলে আল্লাহ বলছেন ইন্নাস সামআ, ফুল দিয়ে আরো কত কি বলবে, যে আমি তোমাকে এই সেই আমি তোমাকে রানী বানাই দেবো, আকাশের 7 আসমানের মালিক বানাই দেবো, এসব কত কি বলে আল্লাহ জানে, তাই না? তুই এই যে আমরা বলছি, এই যে শুনছি, এই যে চোখ দিয়ে দেখছি অবৈধভাবে, এগুলো সব কিন্তু আল্লাহর কাছে এই চোখ, এই মুখ, এই হাত, এই সব কিছু বলে দিবে। এগুলো করা যাবে না যুবক, মুসলমান যুবক, এগুলো করা যাবে না। মুসলমান যুবতী বোনেরা এগুলো করবা না, এগুলো করা যাবে না। এগুলো করলে কিয়ামতের দিন ধোঁয়া খেতে হবে। দ্বিতীয় যেটা বিষয়, একটা বিষয় হলে ভালো হতো, যাই হোক, কিন্তু দুটো পড়ে গেছে, কি আর করার। আর একটা বিষয় হলো, ওই যুবক যুবতীরা, এই যে তুমি যাবা, তুমি একটা মেয়েকে এই 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করার জন্য, এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য যাবা, তার জন্য অর্থ কি সে নিজে নিজে কামাই করে নাকি? এই যারা এগুলো করবে তারা নিজেরা কামাই করার কয়জন? সব হলো আমাদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে। মা কলেজে বিশাল একটা অনুষ্ঠান হবে, মা আমার এই বই কিনতে হবে, মা আমার এই কিনতে হবে, বাবা আমার এই কিনতে হবে, এইভাবে তো নিবে নাকি? বলবে বাবা আমার ভ্যালেন্টাইন ডে ফুল কেনার টাকা দেয়, এটা বলবে নাকি কেউ? তাহলে ওই সমস্ত যুবক যুবতীরা একটা ধোঁকা এবং প্রতারণা, মিথ্যা বলবে আপনার আমার কাছে,
বলে টাকা নিবে, জুলুম করলো আমাদের উপরে, একটা মিথ্যা বললো, একটা অন্যায় করলো। আগে তো একটা অন্যায় ফুল দেওয়া, আবার মিথ্যা বলে টাকা নিল, আরেকটা অন্যায়। 3 নম্বর অন্যায় হলো এই যে মাল ধন সম্পদ খরচ করলো, এটা হলো অবৈধ পথে করলো। এই জন্য একটা কথা আছে, আল মাসিয়াতু তাজুরুল মাসিয়া, মিথ্যা মানে পাপ পাপকে টেনে আনে। একটা পাপকে ঢাকতে 3টা পাপ, একটা মিথ্যাকে ঢাকতে কয়টা মিথ্যা বলা লাগে? তুমি একটা পাপ আরেকটা পাপ, একটা পাপ আরেকটা পাপের পর পাপ টেনে আনে, দেখেছেন? তাহলে এগুলো করা যাবে না। খেয়াল রাখো, আরেকটা হাদিস বলে এই বিষয়টা স্কিপ করব। সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন 4টি মানে প্রশ্নের আনসার কমপ্লিট না করে একটা পাও আগে বাড়ানো যাবে না। 4টে রিওয়ায়াতে এসেছে, একটা অন্য আরেকটা রিওয়ায়াতে এসেছে 5টা প্রশ্নের মানে আনসার কমপ্লিট করার ব্যাপার এসেছে। তাহলে 4টাও এসেছে, 5টাও এসেছে। তার ভিতরে একটা হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। এই যে মাল ধন সম্পদ কিভাবে আমরা ব্যয় করলাম, আয় করলাম, আর কিভাবে ব্যয় করলাম, এটারও হিসাব আছে যুবক। তা তুমি যে ভ্যালেন্টাইন ডেতে ফুল, তো শুধু ফুল দেবে না, ফুল দিয়ে কি বসে চলে আসবে? ফুল দিয়ে বাদাম খাবে, চটপুটি খাবে, আরো কত কি খাবে। এই যে টাকা পয়সা সব খরচ করলো, সব তো আল্লাহর রাস্তা, সব আল্লাহর পথে না এগুলো, না শয়তানের পথে এগুলো? সব অবৈধ পথে। অতএব হিসাব করে চলতে হবে যুবকরা। এই ভ্যালেন্টাইন ডে আমার ডে না। আমরা কেন কথা তো এই খুতবা শেষ কয়টা? 15 আছে, চলবে। আমরা ভালোবাসা দিবস কেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেব? আমাদের ভালোবাসা দিবসের ভালোবাসা উত্তম নমুনা একটা বলে যায়। সেটা হচ্ছে আমাদের নবী কিভাবে ভালোবাসতে হয়, ভালোবাসার উপহার দিতে হয়, সেটা আমাদের নবীর জীবনে নেই, আমার সাহাবীদের জীবনে নেই। দেখেন, 2টা উপমা দেবো, মনে করতেছিলাম লম্বা করবো না, না করলেও আর পূর্ণ হয় না। সেটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজার ভালোবাসার কথা। এর উপরে ইতিহাস দুনিয়ায় আছে। মানে বিশ্ব নবী কুরাইশদের সবচেয়ে টকবকে সুন্দর উত্তম যুবকটা বিবাহ করলো একদম তার চাইতে বয়স্কা মা জননী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এবং তার ভালোবাসায় এমন মত্ত, এমন ভালোবাসায় এমন প্রেমিক হয়ে গেলেন যে তিনি যতদিন মা খাদিজা বেঁচে ছিলেন তারপরে আর একটা স্ত্রীকে বিয়ে করেননি। বিয়ে করেছিলেন, ভালোবাসার কি নমুনা দেখিয়েছেন, কি নমুনা বলছি, এখন শেষ হয় না। যখন তিনি মারা গেলেন তারপরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন। এবং আল্লাহ নবী বলেছেন, রুজিকতু হুব্বাকি ইয়া খাদিজা, ও খাদিজা, আমি তোমার ভালোবাসা, এটা আমি আল্লাহর কাছ থেকে, এটা আমার রিজিক হিসাবে দান করেছি। ভালোবাসার কি নমুনা! সব সময় খাদিজা খাদিজা খাদিজা। আমাদের মা বোনদের স্ত্রীদের তো একটু এই সমস্যা যে আর একটা স্ত্রীর ব্যাপারে মেনে নিতে পারেন না, এটা স্বাভাবিক, আমার মা বোনদের হবেই। কারণ রসুলের স্ত্রী আয়েশার একটা ঘটনা শুনেন। একদা মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বসে আছেন, মক্কায় আছেন, এমন সময় একটা আজুজ লাঠি ভর করে এক বৃদ্ধা মহিলা এসেছেন। যে আল্লাহর নবী দেখেন যে ওই মহিলা, আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে উঠে গিয়ে চাদর বিছাইয়ে দিয়ে ওনাকে ধরে এনে বসালেন। মা আয়েশা সব দেখছে, তখন পর্দার রাত হয় না। তো মা আয়েশা দেখছেন, মা আয়েশা বলছেন এইটা ওই মহিলাটাকে। তখন বলছেন যে এ হলো আমার খাদিজার সহপাঠিনী, আমার খাদিজার সাথী সহপাঠিনী। মা আয়েশা একটু কি হলো, গার আছে, এই শব্দের গার আছে আয়েশা, একটু বুঝেন তো, ওই স্ত্রীর আসতেছি কাহিনী। এটা একটা, যখনই কোনো কিছু একটু গরুর গোশ, ছাগলের গোশ কিছু হতো ভালো, ওই মা খাদিজার সাথী যারা ছিল, কি বলে মানে তাদের সাথী যারা, তাদের কাছে পাঠিয়ে দিতেন। এই দেখে মা আয়েশা একদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় খাদিজার কথা বলতেন, খাদিজার কথা বলতেন। আর মা আয়েশা একদিন বলছে,
নিয়ে ইয়া রাসূলুল্লাহ খাদিজা খাদিজা খাদিজা, আমার লাইসা লাকা ইল্লা খাদিজা, সব সময় খাদিজা 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 করেন, আপনার খাদিজা ছাড়া আর কেউ নেই। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এবং স্ত্রীদের এটাই তাবিয়াত না স্যার, না সবসময় খাদিজা 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 ছাড়া। অন্য আরেকটা এসছে, আমি সরি পাই নাই, বয়স্ক বলে মানে করলেন, উল্লেখ করলেন। তখন আমার নবী এক ঢিলে একেবারে সব ঠিক করে দিল, একটা শুট করছে মাত্র। কি বলছেন জানেন? ইয়া আয়েশা শোনো, লাম্মা তারাদাতনি কুরাইশ, আমাকে যখন আমার মাতৃভূমি থেকে কুরাইশ বিতাড়িত করলো, আওয়াতনি খাদিজা, খাদিজা আমাকে আশ্রয় দিল। লাম্মা হারামানি মিন মালি, আমার মাল ধন সম্পদ থেকে যখন আমাকে সব থেকে বঞ্চিত করা হয়, খাদিজা আমাকে মাল ধন সম্পদ দিয়ে ইসলামের কাজে আমাকে সাহায্য করল। খাদিজা খাদিজা খাদিজা। তো এর চাইতে ভালোবাসা আর হতে পারে? এর চাইতে ভালোবাসার উত্তম নমুনা আর হতে পারে? তোমরা এই ভালোবাসা থেকে সবক না নিয়ে, এখান থেকে শিক্ষা না নিয়ে, তুমি শিক্ষা নিচ্ছ ওই ভ্যালেন্টাইনের শয়তানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে। আমার মা জননী খাদিজা এবং রাসূলুল্লাহর ভালোবাসা কেমন ছিল? আমাদের তো এরকম ভালোবাসা থাকতে হবে। আমরা যাকে ভালোবাসবো তাকে ওই জান দিয়ে ভালোবাসবো। আমরা মা বাবাকে ভালোবাসি, এই ভালোবাসা আমৃত্যু। স্ত্রীকে ভালোবাসি আমৃত্যু, ছেলে মেয়েদেরকে ভালোবাসি আমৃত্যু। কিন্তু তোমরা যে ভ্যালেন্টাইন ডে যারা পালন করে, ওরা কেন করে? ওদের কোনো নীতি নৈতিকতা আছে? ওদের কোনো এরকম ঠিকঠাক আছে? ওরা আজকে এর কাছে তো কালকে তার কাছে, পরশুদিন আরেকজনের কাছে। এই জন্য তাদের ভালোবাসা কাকে দিবে ঠিক পায় না, সবাইকে ভাগ করে দিতে হয়। তার তো কোনো নির্ধারিত কোনো এরকম নেই। এই জন্য তারা ভ্যালেন্টাইন ডে একদম বিশেষ ভাবে তারা পালন করতে হয় তাদেরকে। কিন্তু আমরা কি ওই লেভেলের? আমরা কি ওই কৃষ্টি কালচারের লোক? আমাদের যাকে ভালোবাসতে হবে, স্ত্রীদেরকে হোক, আমরা যাদেরকে ভালোবাসবো একেবারে জান মাল দিয়ে ভালোবাসবো, যেমনটি আমার রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসেছে, তাই না? তাহলে আমরা কেন তাদের অনুসরণ করবো? আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আদর্শ আমার নবীর এখান থেকে নিতে হবে। আর লম্বা কাহিনী, আর কিছু বলতে হতো কিন্তু সবাই নেই। সবচেয়ে মহা মুসিবত তার একটা কালকে, ওটা একটু নিয়ে কথা বলি। তাহলে ভাইয়েরা, যুবকেরা এই ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, লম্বা কথা আছে। দ্বিতীয় যে মহা বিপদ কালকে মহা মুসিবত, সেটা কি বলেন তো? একটু এদিকে আসেন, একটু এদিকে আসতে দিন, একটু এদিকে আসতে দিন। কালকে আরো মহা মুসিবত, মহা বিপদ, সেটা হচ্ছে কি? শবে বরাত। শবে বরাতটা কালকে শনিবার। এইটা তো এই যাচ্ছে আরো খারাপ। এই যারা ফুল দেওয়া নেওয়া ভ্যালেন্টাইন ডে পালন করছে, এরা জানে অন্যায় করছি, ভুল করছি। সময় যে যৌবন গেলে, এক সময় গেলে ভুল বুঝলে তওবা করবে। কিন্তু আমার যে সকল ভাই বোনেরা, বন্ধু বেরাদারেরা শবে বরাত পালন করছে, এদের অবস্থা এদের চেয়ে আরো চরম খারাপ। কারণ তারা বিদআতের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এবং বিদআত এত খাতারনাক, এত ডেঞ্জারাস, শিরকের চাইতে খারাপ। জানেন শিরকের চাইতে খারাপ কেন? তা ব্যাখ্যা দিচ্ছি। আমি আমার ব্যাখ্যা দেবো না, আলেম আমাদের। একজন জিনাকারী জিনা করছে, সে জানে আমি অন্যায় করছি, তওবা আমাকে করতেই হবে মরার আগে বা সুযোগ পেলে। সুদখোর, ঘুষখোর, সবাই জানে অন্যায় করছি। শিরিককারী, শিরিকদের ব্যাপারে কি আছে? যদিও এটা দুটো কথা আসছে, আমি বলছি। বিদআত কিন্তু সেরকম না। বিদআত যারা করে, শবে বরাত যারা পালন করে, কিয়াম যারা করে, মিলাদ যারা করে, এই যে শ্রাদ্ধ ভোগ খায়, তারা কি গুনাহ মনে করে? এই জন্য তারা প্রয়োজন মনে করে না থেকে তওবা। এটাকে বলে তাকাররুবান ইলাল্লাহ। আমি যেটা করছি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্যের জন্য করছি, অতএব কিসের তওবা করব? এই জন্য বলা হয়েছে আল বিদআতু আহাব্বু ইলাল্লাহ আল বিদআতু আহাব্বু ইলাশ শাইতানি মিনাল মাআসি। শয়তানের কাছে গুনার চাইতে, পাপের চাইতে বিদআত প্রিয়। লিআন্না আল আসি ইয়াতুবু মিন মাসিয়াতিহি, কারণ আসি, অবাধ্য, গুনাহগার, তার তওবা, গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে। কিন্তু আলাকিন্নাল মুবতাদি লা, বলছে লা ইউআফাক লিত-তাওবা, শব্দটা দেখেন, লা ইউআফাক লিত-তাওবা, তাকে তওবা করার তৌফিক দেওয়া হয় না, তৌফিক প্রাপ্ত হয় না। কারণ লিআন্নাহু
ইয়াতাকাররাব বিহা ইলাল্লাহ, কারণ সে এই বিদআত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ইবাদত মনে করে, এইজন্য সে তৌফিক প্রাপ্ত হয় না। কিন্তু একজন গুনাহগার কিন্তু ঠিকই তওবা করতে পারে, তৌফিক হয় তার। ঠিক আছে? তো এই যে লাইলাতুন নিসফ মিন শাবান, প্রথমত এটা আমরা দেখব, সময় নেই বলে খুব সংক্ষেপে বলবো, সেটা হলো এই লাইলাতুন নিসফ মিন শাবান, এটা তো ইবাদত হিসাবে করছে আমাদের ভাইয়েরা, বন্ধুরা, তাই না? তো ইবাদত কোথা থেকে নেব? কোরআন এবং সুন্নাহ থেকে। এখন যারা, আমরা তো খুঁজে পাইনি, কিন্তু যারা পালন করে তারা কোরআনে খুঁজে পেয়েছে। সেটা কি জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রাতে। তারপর বলছে ইন্না কুল্লা মুনদিরিন, তারপরে ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, আর এই রাতে নাকি সব ডিস্ট্রিবিউশন হয়। এবার এই আয়াতে ব্যাখ্যায় আমাদের ওই ভাইরা একটা ব্যাখ্যা পেয়েছে তাবিঈ থেকে, কোন তাবিঈ থেকে তিনজনের নাম এসছে। একটা হচ্ছে খালেদ, তিনজনের নাম এসছে যে তারা বলেছেন এই যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। বুঝতে পেরেছেন? একটা মত পাওয়া গেছে। দেখেছেন মানে যারা বিদআতি তাদের সুবিধা দেখেছেন? সুবিধা মানে আগে দেখবো কার কথা? নবীর কথা, তারপর দেখুন সাহাবীর কথা, তাবিঈর কথা ইবাদত হয়। ও মুসলিয়ানে কেরাম, ওই মুসলমান সমাজ, তাবিঈর কথা ইবাদত হবে, সিদ্ধান্ত হবে। তাবিঈর কথাই কেন? তাবিঈ না, সাহাবীর কথা ইবাদত হয় না, ইবাদত হবে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের কথাই, তাই না? এই যে নিজেরা করে ওই যে মানে তামাক খাওয়া হুজুরদের মতো, যারা জর্দা খায়, ওরা তো কি করতে হবে? জায়েজ করতে হবে, এই জন্য বিড়ি সিগারেট মাকরু বলে দেয়, ওর পিঠ বাঁচায় আর কি। তো এই যে সুবিধাবাদী মাযহাবী কিছু ভাই আছে, সবাই না, মাযহাবী কিছু ভাই, বিদআতি কিছু ভাই আছে, তাদের এইটাকে জায়েজ করার জন্য আল্লাহ নবী কি করলেন বললেন, সাহাবারা কি করলেন কি বললেন, এটা দেখার বিষয় নয়, বলছে তাবিঈ থেকে পাওয়া গেছে। আরে বোকার দল, আমরা এই মুসলমান, আমরা সেই মুসলমান যেখানে আল্লাহর কথা থাকবে, দুনিয়ার কারোর কথা দাম দেই না, যেখানে আল্লাহর নবীর কথা থাকবে, যেখানে সাহাবার কথাই মানি না, নবীর কথা থাকলে। আর তুই তাবিঈ নিয়ে আসিস, তুই কোন ধরনের মুসলমান? তুই ওই কোয়ালিটি, আল্লাহ নবী তাবিঈ, তারপরে তুই ওই কোয়ালিটির মুসলমান। তোর ওই যে 1 নাম্বার 2 নাম্বার, তোর 4 কোয়ালিটি, 3rd কোয়ালিটি মুসলমান। তুই যদি 1 নাম্বার মুসলমান হতি তাহলে বলতে নবী করেছেন কিনা? আরে বেটা, ইবাদত হলে আমার নবী করতেন না? আমার নবী ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বে পরে সব গুনাহ maaf করে দেওয়া হয়ে গেছে। তারপরে ও এত তাহাজ্জুদ পড়তেন, এত কিয়াম করতেন রাতে। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাতাফাত্তার কাদামা, পা ফুলে যেত, ফেটে যেত। আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আয়েশা দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সব গুনাহ maaf করে দেওয়া হয়েছে পূর্বের পরে। তারপরেও এত কষ্ট করেন, পা ফুলে যায়, পা ফেটে যায়, ইবাদতের ঠেলায় এত লং টাইম ধরে ধরে কিয়াম করেন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন। আল্লাহ নবী বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য আমি এত নফল নামাজ পড়ি। আমার সাহাবীরা কত, মানে আমার সাহাবীরা নবী যে জায়গায় পা দিয়েছেন ওই জায়গায় পা দিয়ে হাঁটতেন, জানেন না? যে জায়গায় পেশাব করেছেন দেখে রাখতেন, পরবর্তীতে ওই জায়গায় গিয়ে পেশাব করে আসতেন। এত পদাঙ্ক অনুসরণ করতেন, সেই সাহাবারা করলেন না, আপনি কোত্থেকে তাবিঈ নিয়ে আসছেন? তাবিঈ করছে করতে, এগুলো কথা হলো? এ ব্যাপারে তারা যে মানে আয়াতটা দেয় হলো অপব্যাখ্যা। ইন্না আনজালনাহু কুরআন নাজিল লাইলাতুন নিসফ মিন শাবান, সবে বরাতের রাতে হয়েছে। এ তো কানা মুসলমান, আরে তোরা তো আলেম নামের কলঙ্ক, তোরা মুফতি নামের কলঙ্ক, তোরা কানা রিকশাওয়ালাকে যদি আমরা জিজ্ঞেস করি, কানা খোড়া রিকশাওয়ালা শ্রমিক, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ওই কোরআন কবে নাজিল হয়েছে রে, সেও বলবে যে রোজার মাসে নাজিল হয়েছে, বলে না? দেখেন, আমরা ট্রাই করে বলেছি, আমরা এটা মানে এক্সপেরিমেন্ট, এটা ফাও কথা বলছি না। আর তুই আলেম না, তুই মুফতি ধারণ করেছিস নামে, তুই আল্লামা, তুই হাকিমুল উম্মাহ, তুই খতিবে বাঙ্গাল, তুই রিকশাওয়ালা
যে জ্ঞান আছে তোর সেই জ্ঞান নেই। সবাই জানি আমরা সবাই জানি আমরা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আবার এটা স্পেসিফিক যদি পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই যে বরকতময় রাত, সেই বরকতময় রাতটা আল্লাহ সূরা এই যে এই আলাম তারা এই সূরার মধ্যে বলেছে ফি লাইলাতিল কদর, এটা স্পষ্ট। এই জন্য বলছে রিকশাওয়ালার চাইতে জ্ঞান কম রাখে, কারণ তাফসিরের নিয়ম কি জানেন? তাফসির কোরআন বিল কোরআন, আগে তাফসির করতে হবে কোরআন দিয়ে কোরআন। যেমন এটা একটা উদাহরণ যে আল্লাহ বলছেন আমি কোরআনকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটা বরকতময় রাতে নাজিল করেছি। তাই বরকতময় রাত, এটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না সেটা কোন রাত, তাই না? স্পেসিফিক আছে, এটা আমার ব্যাখ্যা। তাফসিরের নিয়ম হলো এই বরকতময় রাত কোরআন থেকে নিতে হবে, দেখি কোথায় খুঁজে পাওয়া যায়। তো আল্লাহ বলেন না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেই রাতটা কি আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলেছেন লাইলাতুল কদর। এটা হচ্ছে সর্বোত্তম তাফসীর। আর এটাই না পেলে নবীর সুন্নাতে যেতে হবে। নবীর সুন্নাতে তো ভরি ভরি পাওয়া যায়, তাই না? ওগুলো যাচ্ছে না সবাই নিতে, কিন্তু সেগুলো বাদ দিয়ে ওরা চলে যাচ্ছে তাবির কথায়। তার তাবির মধ্যে লাখো লাখো তাবির মধ্যে 3 জন তাবির কথা পাওয়া যায়, ওই 3 জনের মত নিচ্ছে। আর দুনিয়ার লাখো লাখো তাবি যে এর বিপক্ষে ওইদিকে যাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো এই হলো ব্যাপার। তারা আরো যে এই দিন রোজা রাখে, এই দিন কি বলে এই দিন রোজা রাখবে, এই দিন আবার রাতে নামাজ পড়বে, এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال ইবনে মাজাহ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ এই শবে বরাতের রাতে আসবে, এদিন দিনে রোজা রাখো, রাতে নামাজ পড়ো। এইটা হচ্ছে জয়ীফ হাদিস, এটা হচ্ছে জয়ীফ হাদিস। আপনাদেরকে একটা কথা বলে দিই, মানে খুলাসা সামারি, সেটা হলো এই রাতের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে যত হাদিস এসেছে ইবাদত করার ব্যাপারে, শব্দটা খেয়াল করেন, এই শবে বরাতের ইবাদতের ব্যাপারে যত হাদিস এসেছে, যেটা একটু ভালো লেভেল সেটা হলো জয়ীফ, যেটা হলো ভালো সেটা জয়ীফ, আর খারাপ হলো কি মওযু, বানোয়াট, ভিত্তিহীন। বুঝতে পেরেছেন? তাহলে সেই আরে সহি হাদিস মেনে ইবাদত করলে আল্লাহর কাছে সওয়াব পাবো কিনা তার ভরসা নেই, আর জয়ীফ মওযু জাল বানোয়াট হাদিস দিয়ে ইবাদত করে এর ভরসা করা যাবে নাকি? আরে আসল টাকায় চলে না তো জাল টাকা দিয়ে সম্ভব নাকি? জাল টাকা নিয়ে গেলে বাজারে কি বাজার করা সম্ভব, নাকি আপনার জেলে যাওয়া সম্ভব না? বলেন তো, বাজার তো দূরের কথা, জেলে যাওয়ারও সম্ভাবনা আছে। তো জাল যেই হাদিস এ দিয়ে ইবাদত করে সওয়াব পাওয়া তো দূরের কথা, আপনার জেল, কোন জেল বুঝতেছেন তো, জেলে যাওয়ার সম্ভাবনা, ওই জেলের থেকে ফেরা কিন্তু কঠিন অবস্থা, সাবধান হয়ে যায়। হ্যাঁ, এ ব্যাপারে একটা মাত্র হাদিস দেখেন, আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম আলবানীকে ওনারা একটু মানে না, গালি দেয়, ঘড়ির মেখার পরে আরো কিছু বলে। উনি একটা হাদিসকে, এই ব্যাপারে একটা হাদিসকে সহিহ বলেছেন, সেটা হচ্ছে কি ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ আলা খালকি ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান লা ইয়াত্তালিউ আল্লাহু আলা খালকিহি, যখন এই শবে বরাতের রাত আসে, 14 তারিখের রাত আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে দেখেন, ফায়াগফিরু লিজামিল খালক, সকল খালক সৃষ্টিকে maaf করে দেন, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন, মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে বাদে। এই হাদিসটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, যদিও এটা নিয়ে চরম কথা, অনেক আপত্তি আছে, তারপরেও আমরা সহিহ মানলাম। এবার অন্য জায়গায় আলবানী ঘড়ির মেকার, আলবানী দুনিয়ার দোষ, এই হাদিসটা একটু সহিহ বলছেন ইমাম আলবানী বলেছেন। বুঝতে পেরেছেন? তো ইমাম আলবানী বলেছেন কি, আরে বেটা আমরা তাবির করতেছি না, তাবির কথাই আমরা খেয়াল করছি না, আল্লাহর নবীর খেলাফ হওয়ার কারণে, কোরআনের খেলাফ হওয়ার কারণে, সুন্নাহর খেলাফ হওয়ার কারণে, আর তুই আনছিস ইমাম আলবানীর কথা, তার মত। যদি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর খেলাফ মানবো, সুরে 7 এই বঙ্গোপসাগর না 7 সাগরের পরে ফেলে দেবো, তাই কিনা? তার নাম আহলুল হাদিস, তার নাম সহিহ আকীদা, তার নাম সালাফিয়া। বুঝতে পেরেছেন? তো আসুন এখন আসি, এখন মেনেই নিলাম, বাবা মানলে যদি খুশি হয়, এই হাদিসটা সহিহ মেনেই নিলাম। তো হাদিসে কি আছে? হাদিসে আছে
এই রাতে 14 তারিখের এই রাতে আল্লাহ সমস্ত সৃষ্টির দিকে নাকি দেখেন এবং সবাইকে মাফ করেন, মুশরিককে ছাড়া আর হিংসুককে ছাড়া। তো কি হয়েছে, হয়েছেটা কি? এই দিনের ফজিলাত, এই দিয়ে কি হয়, এই দিনের ফজিলাত প্রমাণ হইল, তাই না? তো যদি দিনের ফজিলাত কিন্তু কোন ইবাদত সাব্যস্ত হয়েছে, তাহলে আপনার ইবাদত করেন কেন? আর যদি দিনের ফজিলাতে ইবাদত করতে হয় তাহলে জুমার দিনের উপরে ফজিলত আছে। জুমার দিনের নামে সূরাতুল জুমা, জুমার দিনের নামে বলছে দুনিয়ার নবী, মানে অনেক হাদিস বলা যায়, বলছে আমি এই দিন, আদম আলাইহিস সালাম বলছে আমি জুমার দিন কি করছি, জন্মগ্রহণ করছি, এই দিন মরবো, এই দিন কিয়ামত হবে, আল্লাহর নবীর কত হাদিস, কত হাদিস কোরআন দেওয়া যাবে না জুমার ফজিলতের ব্যাপারে স্পষ্ট। তাহলে আপনারা জুমাকে ওই লাইলাতুন নিসফ, এই শবে বরাতের দিন যদি 100 রাকাত পড়েন তাহলে জুমার রাতে আপনাকে 1000 রাকাত পড়াবেন। কি বলেন আপনারা? কারণ এটা কোরআন সুন্নাহ দিয়ে এত ফজিলতপূর্ণ, মহিমাপূর্ণ, এগুলো আমি উল্লেখ করছি না, সময় নেই তাই। তাহলে যদি সময়ের ফজিলতের কারণে ইবাদত বৈধ হয় তাহলে ওই দিন 100 রাকাত পড়লে এই দিন 1000 পড়া লাগবে। কারণ ওই দিন স্বাভাবিক, ওটা তো স্বাভাবিক একটা ডে। কারণটা কি? আল্লাহ কি শুধু ওই রাতেই আমাদের এই দুনিয়ায় এসে সবাই দেখেন না? প্রত্যেক দিন আসেন, প্রত্যেকদিন আসেন না? তার দলিল নেই। এটা তো মানে মতলবপূর্ণ সহি মানলাম, সহি হাদিস দেন, মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى سماء الدنيا حين يبقى ثلث الليل الاخر فيقول লম্বা হাদিস, অর্থ শুনে নেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব নাজিল মানে আসেন, নামেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, এই দুনিয়ার আসমানে আসেন। ফায়াকুল, বলেন হাল মিন সাইল, ও আসো নাকি কেউ আমার কাছে? টাকা পয়সার অভাব, অনটন, সমস্যা সমাধান করার লোক আছো নাকি? আমি দিতে এসেছি। কেউ কি দোয়া করো, আমার কাছে দোয়াকারী আছো, দোয়া কবুল করতে এসেছি, আছো নাকি কেউ? গুনাহগার, পাপিষ্ঠ, সুদখোর, ঘুষখোর, জিনাখোর আছো নাকি? এরকম মা বাবার অবাধ্য বেনামাজি, আমি তার গুনাহ মাফ করতে এসেছি। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে এসে এরকম বলেন। তাহলে তো প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়া লাগবে। ওই হাদিস আর এই হাদিস সেম না? সেমই তো। তাহলে তো আপনার প্রত্যেক দিন 100 রাকাত করে নামাজ পড়া লাগবে, হালওয়ার্কি করা লাগবে, আবার রোজা রাখা লাগে। তা করেন? করেন না। তাহলে যে একদিন খাস করছেন, নির্ধারণ করছেন, এইটা কোথায় পেলেন? একদিন যে নির্ধারণ করছেন, এইটা শরীয়তের ভিতরে আলগা মাতব্বরি না? আপনি একদিন নির্ধারণ করবেন মানে আপনি ওই হাদিস, আমি ওর চাইতে উন্নত কোয়ালিটির হাদিস দিয়ে ওটাই প্রমাণ করে দিলাম। তো ওই হাদিসের ভিত্তিতে যদি আপনি এই 100 রাকাত নামাজ পড়েন, যদিও এর মানে ভিত্তি মওযু, এই যে 100 রাকাত নামাজ, এটা হলো মওযু, এটা হলো বানোয়াট, এটা হলো জাল হাদিস। 100 রাকাত নামাজের কোন সহিহ হাদিস দূরের কথা, জয়ীফ না, এটা কি মওযু হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস। এগুলো দিয়ে কি ইবাদত হবে নাকি? তাহলে যা বলতেছিলাম, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন ওই সেই বিদায় হজের দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। যেটা ইবাদত, যেটা শরীয়ত বিধিবিধান দরকার, সব কমপ্লিট করে দিয়েছি, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। এখানে ঢুকানোর কোন সুযোগ নেই। আপনারা ঢুকাচ্ছেন, বিদআত করছেন। এটা পালন করেন যারা, তাদের জন্য আপনারা কি ভয়াবহ ক্ষতির মুখে সম্মুখীন হবেন, ক্ষতির মুখে পড়ছেন। দেখেন, আসেন, প্রথমত আল্লাহর এই শরীয়তের ভিতরে আলগা মাতব্বরে আল্লাহ বলছেন কমপ্লিট করে দিয়েছেন। তখন কি শবে বরাত পালন করা ছিল না? এটা 400 হিজরির পরে এটা হয়েছে। আমি ইতিহাসে যাচ্ছি না, সময় নেই তাই। এই শবে বরাত পালন 400 হিজরি, নবী মরার 400 বছর পরে এইটা শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন না 250 হিজরি, মানে এই শিয়াদের একটা ইমাম, আসলে তো এই বিদআত, এই দিন পালন সব শিয়াদের কাছ থেকে। আর শিয়া হলো ইসলাম থেকে 14,500, আমাদের নবী কয়শো বছর আছে? 14,500 না, 14.5 না, 15,000 মাইল দূরে ইসলাম থেকে।
ইসলাম থেকে শিয়ারা 15,500 রাস্তা দূরে, মাইল দূরে, বুঝতে পেরেছেন? আর তাদের থেকে এই যত বিদআত শিরকি দিন সব তাদের কাছ থেকে। দেখবেন পীর সব কোথা থেকে আসে, কি বলেন তো? পীর সব শাহ, এই রেজা শাহ পাহলভী সব শাহ হলো ইরান, সব শাহ হলো ইরান তুরান। আর যত পীর সব, আর পীর হবে তো বলে শাহ পরাণ, ওই পরাণ, শাহ ছাড়া হয় না, শাহ গুলো সব ওখান থেকে আসে, বুঝতে পেরেছেন? কোরাইশি পীর দেখেছেন নবীর, আবু বকরের সিলসিলা দেখেছেন, তাই না? এগুলো হলো ওই রকম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে বিদআত করলে কি ক্ষতি? প্রথমত আল্লাহ যে কমপ্লিট দিন করে দিচ্ছে তার ভিতরে আপনি এটা ঢুকালেন। এক, যদি আপনি শবে বরাত পালন করা অর্থ নবীর উপরে ইনডাইরেক্টলি এটা বলা যে নবী এই দিন এই বিষয়টা আমাদের বলে যান নাই, এটা যদি ইবাদত হতো নবী করতে বলতেন না? নবী করতে বলেছেন কোথাও? বললে আমরা আহলে হাদিসরা, আরে বেটা শুনে রাখো তোমরা, আহলে হাদিসরা নবীর হাদিসের জন্য এই সব ছেড়ে এই মসজিদে আসি, শুধু হাদিসের কারণেই তা আসি, সহি হাদিস মানার জন্য তা আসি। পরিবার ছাড়তেছি, পরিবার কেউ চান্স দিচ্ছে না, পরিবার কেউ চান্স দেয় না। এই যে পাবনা, এই যে ভাইজান, এই পাবনা ঘিয়া লাগলো, পাবনা একটা অনুষ্ঠান করে আসলাম, দুই এক ভাই আমাকে নিল, তার আপন চাচা পাশে বাড়ি, পাশে বাড়ি, আসলো না, কেউ তারা সাপোর্ট করে না, কারণ সে সহি হাদিস অনুযায়ী নামাজ পড়ে। এই আমরা কয়েকজন গেলাম আর দূর দূরান্ত থেকে গিয়ে মাহফিল করে আসলাম। তো আমরা হলাম তারা সহি হাদিসের জন্য সব ছাড়তে পারি, আর এই লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত যদি সহি হাদিস দ্বারা থাকতো, নবী বলতেন করে যেতেন অথবা স্বীকৃতি দিতেন, তাহলে আমরাই সৌভাগ্যে থাকতাম, আমাদের মসজিদ গুলো তোমাদের চেয়ে বেশি আলোকিত হতো। তোমরা যে কুকুর, কেক টাইপের, ছাগল, আরো কত রকমের কেক কিনো, আমরা আরো এর চেয়ে খাবার থাকলেও কিনতাম, কারণ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাই কিনা? অতএব এটা তো একটা ব্যাপার। 3 নাম্বার হলো এই ব্যাপারে দেখবেন যত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, হিরোইনচি, নামাজ নেই, রোজা নেই, দেখেন ওই দিন কি অবস্থা, আতর এমন পচা আতর মাকে মসজিদেই ঢোকা যাবে না, এমন অবস্থা। সবাই গিয়ে ও 100 রাকাত নামাজ পড়বে, 100 রাকাত 10 বার করে কুলু। এটা দুনিয়ার, আমরা তো 2-4টা কলম লেখাপড়া করছি নাকি এমনি দাঁড়ায় এখানে, 2-4টা কলম লেখাপড়া, এলেম কালাম না থাকুক, আমরা পুরোটাই হাদিস কোরআন পুরোটাই পড়ে আসছি। আপনারা তো 1 বছরে 6 সিত্তা পড়েন, আর আমরা প্রত্যেকটা বছরে একটা একটা পড়ি এবং পড়াই। আমি এখনো বুখারী মুসলিম পড়াচ্ছি, তো এই সব একটা একটা করে পড়াই। যদি থাকতো তাহলে আমরা করতাম, করাতে বলতাম এবং পালনও করতাম। তো যেটা বলতেছিলাম, এখন দেখেন ওই সমস্ত সবাই মিলে 100 রাকাত নামাজ পড়বে, পড়ে মানে ফজরের একটু আগে 2-3টার দিকে ফিরে এমন ঘুম দিবে, ফজর মিস জোহর মিস, এরকম হলো অধিকাংশ। আবার ওই দিন দেখবেন এমন অপব্যয়, আল্লাহ যেটা নিষেধ করেছে, আসলে তো আল্লাহ অবাধ্য হলে বললাম না, একটা গুনাহ আর একটা গুনাহকে টেনে আনে। আল্লাহ অপব্যয় করতে নিষেধ করেছেন না, ওয়ালা তুসরিফু ইন্নাল মুবাযযিরিনা ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয় করতে নিষেধ করেছে। দেখেন ওই দিন কি লাইটিং, একে তো বিদ্যুতের আমাদের ঘাটতি স্বল্পতা, ওই দিন লাইটিং, রেইসিং, সেইটিং করে করে কত অপব্যয় করবে, কত অনুষ্ঠান করবে, কত আচার আচরণ, সব ইসলাম এর কোনো স্থান নেই। এটা ও যেখান থেকে আসছে তাদের সাথে লেনদেন, এরা লেনদেন আল্লাহর সাথেও না, রসুলের সাথে না, বুঝতে পেরেছেন? অতএব সাবধান হয়ে যান, এগুলো অবৈধ, এগুলো বিদআত, এগুলো নাজায়েজ, এগুলো থেকে আমাদের সকল মুসলমানদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কথা তো অনেক ছিল, বলতে পারলাম না, যাই হোক অন্য ভাবে শুনেন আপনারা, আরো অনেক কথা